তাহলে কি অভয়ের ব্যাগ থেকে 10 লক্ষ টাকা বরুণ চুরি করলো? হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা নাটকের 145 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন। 145 নম্বর এপিসোডে কি হবে সবকিছুই সুন্দরভাবে এক্সপ্লেইন করব আজকের এই ভিডিওতে। সো গাইজ, চলে যাব মূল ভিডিওতে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো গাইজ, 145 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো কোম্পানির 10 লক্ষ টাকা চুরি হয়ে যাওয়ায় শ্রদ্ধাদের বাড়িতে পুলিশ এসেছে। আর পুলিশ এসে শ্রদ্ধার ওপর চুরির দোষ দিবে। এরপর শ্রদ্ধা এবং অভয় পুলিশকে বোঝাতে থাকে অফিসের সেই 10 লক্ষ টাকা তাদের ব্যাগ থেকে কেউ চুরি করে নিয়েছে। এরপর পুলিশ তাদের কোনো কথাই শুনতে চাইবে না এবং পুলিশ বলবে এই বাড়িতে যতগুলো ঘর আছে সবার ঘরগুলো চেক করে দেখা হোক। আর যখন সবার রুমগুলো চেক করার কথা বলবে পুলিশ, তখন বরুণ এবং আরতি ভয় পেয়ে যাবে। গাইজ, আমরা গত পর্বেও বলেছিলাম সেই 10 লক্ষ টাকা বরুণ অথবা আরতি যে কোনো একজন চুরি করে নিয়েছে। তবে গাইজ, পুলিশ যখন সবার ঘর চেক করে তখন অভয়ের ব্যাগ থেকে টাকাগুলো বের হয়, যার কারণে শ্রদ্ধাকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু তখন অভয় বলে টাকা যেহেতু আমার ব্যাগ থেকে পাওয়া গেছে তাই আমাকে গ্রেপ্তার করা হোক, আপনারা শ্রদ্ধাকে ছেড়ে দেন। তখন শ্রদ্ধাকে ছেড়ে দিয়ে পুলিশ অভয়কে গ্রেপ্তার করে। আর অভয়কে গ্রেপ্তার করার পর অভয়ের মা পুলিশের কাছে অনেক রিকোয়েস্ট করে। এরপর আমরা দেখতে পারি শ্রদ্ধা পুলিশের কাছে রিকোয়েস্ট করে তারা যেন তাকেই গ্রেপ্তার করে নিয়ে যায়, অভয়কে ছেড়ে দেয়। কিন্তু পুলিশ অভয়কেই গ্রেপ্তার করে নিয়ে যাবে। এরপর আমরা দেখতে পারবো অভয়কে ধরে নিয়ে যাওয়ায় অভয়ের মা অনেক ভেঙে পড়েছে। আর সেই মুহূর্তে শ্রদ্ধা পানি নিয়ে গিয়ে অভয়ের মাকে খেতে দেয়, কিন্তু অভয়ের মা শ্রদ্ধার হাত থেকে পানির গ্লাস নিয়ে মাটিতে ছুঁড়ে দেয় এবং শ্রদ্ধাকে অপমান করতে থাকে এবং বলে তোমার কারণেই আমার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ। শুধু তাই নয়, অনেক উত্তেজনার বশে শ্রদ্ধার গালে থাপ্পড় বসিয়ে বসে তার শাশুড়ি অর্থাৎ অভয়ের মা। এরপর শ্রদ্ধা যখন অভয়ের সাথে দেখা করার জন্য পুলিশ স্টেশনের দিকে রওনা দিবে, ঠিক সেই সময় শ্রদ্ধার সাথে বান্টির দেখা হবে। বান্টি হলো সেই ছেলে যার বাচ্চাকে অভয় বাঁচিয়েছিল। তখন বান্টি শ্রদ্ধাকে বলে আমি অভয়ের ব্যাগে লুকিয়ে 10 লক্ষ টাকা ঢুকিয়ে দিয়েছিলাম, কারণ আমি বললে সে কোনোভাবেই টাকাটি নিতে চাইতো না। এরপর শ্রদ্ধা বুঝতে পারে আসলে অভয়ের ব্যাগ থেকে যে টাকাটা পাওয়া গেছে সেটা কোনো অফিসের টাকা না, এটা বান্টির লুকিয়ে রাখা সেই 10 লক্ষ টাকা। এরপর শ্রদ্ধা পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে রিকোয়েস্ট করে 5 মিনিট অভয়ের সাথে কথা বলার জন্য। শ্রদ্ধা যখন রিকোয়েস্ট করছিল তখন জেলে থাকা অন্য সব কয়েদি শ্রদ্ধার দিকে বাজে নজরে তাকাচ্ছিল, আর যার ফলে অভয় অনেক রেগে যায় এবং একজন কয়েদিকে সে থাপ্পড় দিয়েও বসে। এরপর আমরা দেখি শ্রদ্ধা অভয়কে বলছে আসলে তোমার ব্যাগ থেকে যে টাকা 10 লক্ষ পাওয়া গিয়েছিল এটা কোনো অফিসের টাকা নয়, এটা বান্টি তোমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল। তাহলে অফিসের সেই 10 লক্ষ টাকা কে চুরি করলো? সো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 145 নম্বর এপিসোডের ফুল এক্সপ্লেনেশন। আর 146 নম্বর এপিসোডে আমরা দেখতে পারবো অভয় শ্রদ্ধাকে বলবে বরুণ সেদিন আমার কাছে 5 লক্ষ টাকা ধার চেয়েছিল, বরুণ কোনোভাবে এই টাকাটি চুরি করে নিত। এরপর শ্রদ্ধা যখন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যাবে তখন সে দেখতে পারবে বরুণ অবনীর হাতে টাকাগুলো তুলে দিচ্ছে। সো গাইজ, ভাগ্যরেখার ধারাবাহিক নাটকের 146 নম্বর পর্বের এক্সপ্লেনেশন আগামীকালকে আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। সো গাইজ, এটি সবার আগে দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।